জানো তো, কাল রাত্রে চলে গেছিলাম বিয়ে বাড়ি। আর সকালবেলা উঠে দেখছি সূর্য মামা অলরেডি উঠে গেছে, আর বাইরে পুরো রোদ। তো উঠেই আমি ফটাফট করে ঝাড় দিতে শুরু করে দিয়েছি, কারণ রাত্রে না অনেকটা লেট হয়ে গেছিলো বাড়ি আসতে আসতে। এসেই না মেকআপ টেকআপ খুব একটা তোলা হয়নি, ওইভাবেই শুয়ে পড়েছি। আর সকালের ঝাড়টা না বেশিরভাগই আমার শাশুড়ি মাই দেয়, কারণ সকালবেলা না আমি খুব একটা উঠতে পারি না, মানে উঠি একটু লেট হয়ে যায়। রাত্রেবেলা অনেক রাত পর্যন্ত আমায় জাগতে দাও, সেটা আমি খুব ভালোভাবেই জেগে নেবো, কিন্তু সকালবেলা যদি বলো না যে তাড়াহুড়ো করে উঠতে হবে, ওই বেলাতেই আমার খুব মানে উঠতেই পারি না, কেন জানি না। অ্যালার্ম দিয়ে রাখি, জানো তো, মাঝে মাঝে অ্যালার্ম দিয়ে রাখি, সেই অ্যালার্মটাও আবার কেন না বন্ধ করে দিই। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঝাড় দেওয়া প্রায় হয়ে এলো। আর প্রত্যেক দিন তো শাশুড়ি মাই দেয়, আজ যেহেতু আমি দিচ্ছি, শাশুড়ি মায়ের ঝাঁটাটা না একদম সরু হয়ে গেছে, মানে ঝাঁটাটা দিয়ে না আমি খুব একটা ঝাড় দিয়ে আরাম পাচ্ছি না। তো কি আর করা যাবে, এরকম করেই সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো দেখো, ঝাড় দিতেটা আমার কমপ্লিট হয়ে গেছে। আবার এখানে আমি তুলসী তলাটা সুন্দর করে লেপে নেবো, কারণ আমাদের তুলসী মন্দিরটা না এখনও পাকা করা হয়নি, মাটির আছে। ওই জন্যই সুন্দর করে মানে জল মাটি দিয়ে লেপতে হয়। তুলসী তলায় তো আর গোবর দেওয়া যায় না, না, মাটি আর জল দিয়ে সুন্দর করে দেখো লেপে নিচ্ছি। আর লেপে নিতে নিতে একটু তাড়াহুড়োই করছি, কারণ কি বলো তো, তাড়াহুড়ো, আমার ছোট্ট সোনা বাবাটা ঘুমিয়ে আছে। প্রত্যেক দিন তো ও ঘুম থেকে উঠে গেলে আমার শ্বশুরমশাই না হলে শাশুড়ি মা কেউ একজন ধরে, আর যেহেতু ওরা বাড়িতে নেই, তো কে ধরবে ওকে, ওই জন্য একটু তাড়াহুড়ো করছি। আর এই দিকে দেখো, আমার চাদরটা ভীষণ ডিস্টার্ব করছে, মানে আমি বারবার ওঠাচ্ছি আর এই চাদরটা বারবার পড়ে যাচ্ছে, কী যে বিরক্তি লাগছে। তো অনেকটা রোদ এসে গেছে, ঝাড় দেওয়ার পরে না আমার একটু গরমও লেগে গেছিলো, খুব একটা ঠান্ডাও লাগছে না। দেখো পুরো রোদ ঝলমল করছে উঠানে, তাই না? তো আমি এই তো ফটাফট করে লেপে নিচ্ছি। লেপার পরে না চলে যাব ঘরে। আজ না একটু উল্টো উল্টো কাজ করলাম। কেন বলছি উল্টো কাজ করলাম, চলো তোমাদেরকে দেখাবো। লোকে প্রথমে কি করে, প্রথমে ঘর ঝাড় দেয়, তারপর তো আসে উঠান ঝাড় দিতে, তাই না? আর আমি আজকে পুরোটাই উল্টো। কারণ কি বলতো, ওই যে বললাম ছোট্ট সোনা বাবাটা ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলে ওর ধরার কেউ নেই, ওই জন্য আমি আজকে প্রথমে কি করেছি বলতো, প্রথমে উঠান ঝাড় দিয়েছি, মানে বাইরের কাজটা আগে করেছি। বাইরের কাজটা যদি আগে করা হয়ে যায় না, তাহলে কি হবে বলো তো, ঘরে ও যদি উঠেও পড়ে, ঘরের কাজটা করতে করতে আমি ওকে ধরতে পারবো। তো দেখো, এরই মধ্যে আমি ঘরের মধ্যে বাইরের কাজটা সেরে তাড়াতাড়ি ঘরে চলে এসেছি। ঘরে এসে দেখছি ও এখনও ঘুমিয়েই আছে, ওঠেনি। তো আমি দেখো তাড়াতাড়ি করে চলে এলাম, ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর এদিকে ডাইনিংয়ের অবস্থা দেখো, রাত্রেবেলা কি কাণ্ড করেছে, মানে পুরো ডাইনিংয়ে খেলনা দিয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এই হচ্ছে ওদের কাজ, ওরা খেলনা ছড়িয়ে ছিটিয়ে রাখবে আর আমি রোজ গুটাতে থাকবো। কি আর করা যাবে বলো, বাচ্চা থাকলে এরকম তো একটু একটু হয়ই না। তো প্রথমেই খেলনাগুলো ভালো করে গুছিয়ে নিলাম, তো তারপর ডাইনিংটা বেশ ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঝাড় দেওয়া হয়ে গেল, এদিকে দেখো এই ঝাড়ুটা দিয়েই আমি রান্নাঘরটাও ঝাড় দিয়ে নেব, কারণ এই রান্নাঘরটা না এখনও ওপেন হয়নি, বুঝলে, চালু করা হয়নি। ওই জন্যই আমি এই রান্নাঘরটা এই একই ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি, না হলে না রান্নাঘরের ঝাড়ুটা আলাদাই থাকতো। তো দেখো আমার ডাইনিংটা মোটামুটি ক্লিন করা হয়ে গেল। তো চলে এলাম এবার বাইরে। তো এই দেখো, রাত্রে যেহেতু বিয়েবাড়িতে খেয়েছি, সেহেতু বাড়িতে বাসনপত্র ছিল না ধোয়ার মতন, ওই জন্য সোনা পাপার জামা কাপড় ছিল, সেগুলোই ধুয়ে নিচ্ছি। সকালের কাজকর্ম মোটামুটি হলো, এখনো পুরোটা হয়নি। তো আমি না সাদা জামা কাপড়ে তো উজালা দিই, আমার একটা বাতি আছে, উজালার জলে প্রায় সব জামা কাপড়ই, মানে রঙিলগুলো যখন হালকা হালকা হয়ে যায় না, ওগুলোও ধুয়ে নিই। তো দেখো আমার ধোয়া কমপ্লিট, এর মধ্যে আমি ব্রাশটাও সেরে নিলাম একবারে, মানে এখান থেকে কমপ্লিট করে ঘরে যাব, কারণ ও যখন যদি উঠে যায় তখন খুব মুশকিল, তাড়াহুড়ো করছি ভীষণ। তো দেখো এর মধ্যে চলে এসেছি ছাদে, আর আমাদের ছাদে দেখেছো লাউ গাছে ভীষণ সুন্দর লাউয়ের ছোট্ট ছোট্ট গুটি। আর এদিকে দেখো পাখির জন্য কিছু ভাত দিয়ে রেখেছিলাম, অনেকটা বেলা হয়ে গেছে, দেখে পাখি আসছে না। সকাল হলে না এক ঝাঁক পাখি আসে, জানো তো, পাখি এসে পুরো ভাতগুলো খেয়ে নেয়, তবে একটু বেলা হলে বোধ হয় আসবে। সকালবেলা দেখো ছাদের পরিবেশটা খুব সুন্দর লাগছে, পুরো সানলাইটে দারুণ লাগছে না, রোদ পুরো। তো সকালে কাজকর্ম মোটামুটি হয়ে গেছে,
আর এদিকে উঠে গেছে সোহম। বসলি কেন? হ্যাঁ, যাও ব্রাশ করে এসো। আর একটু খেলে নি, রোদে বসে। হালকা একটু খেলতে হবে না, সকালবেলা উঠে তো কেউ খেলে না, ফটাফট করে ব্রাশ করে আসো। ঠিক আছে, একটুখানি রোদে আরাম করি। ঠিক আছে করো, এত সুন্দর রোদ, আমিও একটু দাঁড়াই। এত সুন্দর রোদ না ছাদে, এলে মনে হয় একটু খানিকক্ষণ বসেই থাকি। তাড়াতাড়ি নিচে নামতে হবে, সোনা পাপা না হলে আবার উঠে যাবে। ও ভালোই হলো আজকে, ফটাফট করে হয়ে গেল কাজগুলো। এরপরে আবার রান্না বান্না বসাতে হবে। মেয়েদের কাজের শেষ নেই না।